এবার সুনামি আতঙ্ক যুক্তরাষ্ট্রে। আগামী 50 বছরের মধ্যেই 1000 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা দেখা দিয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রটিতে। মেগা সুনামি আছড়ে পড়তে যাচ্ছে পশ্চিম আমেরিকার একাধিক অঞ্চলে। ভয়াবহ এমন তথ্য জানিয়েছে বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া থেকে কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপ পর্যন্ত প্রায় 600 মাইল এলাকা জুড়ে অবস্থিত ফল্ট লাইনের নাম ক্যাসাডিয়া সাবডাকশন জোন। ভূমিকম্পপ্রবণ এই ফাটল রেখা ধীরে ধীরে সরে যাচ্ছে উত্তর আমেরিকার টেকটনিক প্লেটের নিচে। ফলে যে কোনো সময় বড় ধরনের মেগাথ্রাস্ট ভূমিকম্প ঘটতে পারে অঞ্চলটিতে, যার থেকে সৃষ্টি হতে পারে ভয়ঙ্কর রকমের সুনামির। মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ফল্ট লাইনটিকে সময় ফুরিয়ে আসার টাইম বোমা নামেও ডাকা হয়ে থাকে। সম্প্রতি এই ফল্ট লাইন ঘিরে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদরা, যা প্রকাশিত হয়েছে প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে। বিশেষ এই গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর রকমের তথ্য। আগামী 50 বছরের মধ্যেই 8 বা তারও বেশি মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়েছেন এ ধরনের ঝুঁকির সম্ভাবনা প্রায় 15%, আর এমনটা ঘটলে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চল, আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জে তৈরি হতে পারে মেগা সুনামি, এমন সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, এ ধরনের ভূমিকম্পে উপকূলীয় এলাকাগুলো 6.5 ফুট পর্যন্ত নিচে ডুবে যেতে পারে, যা সুনামির ধ্বংসলীলা আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম। ফলে 1000 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে সমুদ্রের জলোচ্ছ্বাসের উচ্চতা, মাইলের পর মাইল ধরে যা প্রবাহিত হতে পারে। হুমকির মুখে পড়বে মিলিয়ন মিলিয়ন মানুষের জীবন। মেগা সুনামি বলতে সাধারণত এমন জলোচ্ছ্বাসকে বোঝায় যেগুলোর উচ্চতা সাধারণ ঢেউয়ের তুলনায় অনেক গুণ বেশি। একটি সাধারণ সুনামির ঢেউয়ের উচ্চতা কয়েক ফুট হলেও মেগা সুনামির ঢেউ শত শত ফুট পর্যন্ত উঁচুতে উঠতে পারে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে বড় ভূমিধস কিংবা অগ্ন্যুৎপাতের সংখ্যা আরও বেড়ে যায়। আর বড় বিপর্যয়ের সংখ্যা এখানেই বেড়ে যায়, কেননা হাওয়াই দ্বীপপুঞ্জের অধিকাংশ আগ্নেয়গিরি এখনও সক্রিয়। মাত্র কদিন আগেও অঞ্চলটিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। তবে রিং অফ ফায়ারের অঞ্চলটিতে শেষবার এমন 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1700 খ্রিস্টাব্দে। এছাড়াও 1958 সালে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সুনামি দেখা দিয়েছিল মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায়, ইতিহাসে যেটি লিটোয়া বে সুনামি নামে পরিচিত। তীব্র ভূমিকম্প আর বিশাল আকৃতির পাথরখণ্ড সমুদ্রে পড়ার পর 1720 ফুট উচ্চতার বিশাল ঢেউ আছড়ে পড়ে তীরে, যা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চাইতেও বড়। মাত্র এক রাতের ব্যবধানেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় অঞ্চলটির সব বনাঞ্চল।